শিলচর শহরে রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ শিলচর শহরবাসীর। শনিবার সকালে শিলচর শহরে গোটা রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাটে বেহাল দশা থাকার কারণে প্রাণে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীকে। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজও পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে। প্রতিবাদকারীরা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলায় তার কিচ্ছু নেই। শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজও পর্যন্ত। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয়। প্রায় সময় জরুরি পরিষেবায় নেতামন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয়, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। সেটার কারণ জানতে চান সরকারের কাছে। এবং শিলচর লিংক রোড সহ বেশ কিছু এলাকা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমস্যার সমাধান না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। আজ সবাই এখানে রাস্তার ট্রাফিক জাম করেছে, বাধ্য হয়ে করেছে। দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং নিকৃষ্টতম রাস্তা নয়, ওটা খালাখুন্দে পরিণত হয়েছে। প্রশাসন চুপ করে বসে আছে। এদিকে প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানি, আমি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানি, রোড কোম্পানি যারা আছে সেই সব মালিকদেরকে এখানে আসতে বলছি। কারণ যে সরকার বিআরটিএফকে সরিয়ে ওই প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানির হাতে দিয়েছে রোড, তখন থেকেই শুরু হয়েছে এই ধরনের ধ্বংসাত্মক ব্যাপার। সরকার বিগত দিনের সরকারকে দেখেছে, ওরা বিআরটিএফকে সরিয়ে দিয়েছে। আর এখন কি হয়েছে, যার পরিণতিতে আজকে প্রাইভেট কনস্ট্রাকশন রোড কোম্পানি হয়েছে, সেই সব কোম্পানির মালিকদেরকে এখানে দেখা যায় না। ওরা গৌহাটিতে থাকে বা অন্যত্র থাকে, কিন্তু শিলচরের অবস্থা দিন তো দিন অত্যন্ত জঘন্যতম হয়ে গেছে। এদিকে আমরুদের পাইপ দিয়েছে, সেই জল এত বিশাল পাইপ দিয়েছে এক্সিস্টিং ড্রেনের মধ্যে, যাতে যে ড্রেনের যে জলটা বেরিয়ে যাবে সেইটারও ব্যবস্থা নেই, যার জন্য আরও ওটার সঙ্গে সংযোজিত হয়েছে। এদিকে এখন রোড সংস্কার হতে হবে, পারফেক্টলি হতে হবে এখন, এবং নালাকে সাফাই করতে হবে। কেন ডিলে হচ্ছে, ওটা যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে। সরকার বলেছেন 30 তারিখ, কালকেই 30 তারিখ হচ্ছে, আপনি আসুন, কালকেই 30 তারিখ হচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অরাজনৈতিক দল শিলচরের মানুষ জেগেছে, আর কোনো ধরনের আমরা অন্যায় সহ্য করতে চাইব না। আমরা চাই সরকারি জায়গাতে যেসব কনস্ট্রাকশন হয়েছে, নালার উপর যে কনস্ট্রাকশন হয়েছে, নালা এনক্রোচমেন্ট হয়েছে, পুরো মালিনী মিল অবধি যেতে হবে। আর খনন করতে হবে একদম ডাউন স্ট্রিম থেকে, সামনে এসে খনন করলে হবে না, ডাউন স্ট্রিম থেকে খনন করে যেতে হবে। মালিনী কেন লিংক রোডের জল বেরোবে না? আগে তো বেরোতো, তাহলে কি কারণ? এদিকে বাসুদেবনগরের একটা জঘন্যতম নরক সৃষ্টি হয়েছে। সরকার কেন মিউনিসিপ্যাল ট্যাক্স নেয়, কেন সরকার ওদিকে দৃষ্টি দেয় না? অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা শহরবাসী আর কত সহ্য করব? এখন মানুষ সড়কে নেমেছে, সড়কে নেমে আমাদের রাস্তা দেখিয়ে দেবে। আবার লাগাতার থাকবে, ওটার কোনো মীমাংসা না হওয়া পর্যন্ত আবার থাকবে। সরকার কেন ঘুমিয়ে থাকবে? সরকার যুদ্ধকালীন তৎপরতায় করতে হবে। আমরা অরাজনৈতিক দল, সমস্ত জনগোষ্ঠী অরাজনৈতিক দল হিসাবে অনলি ফর ডেভেলপমেন্ট অফ রোড, ক্যানেল এটসেট্রা আমরা এখানে
এই জমায়েত হয়েছে, আমরা রোড ব্লক করছি। সরকার এই ধরনের অ্যাকশনে না গেলে সরকার কিছু শুনতে চায় না।